এন্ড গাইস যা লুক লাগতেছে, অস্থির একটা লুক লাগতেছে। এন্ড ভাই 300 ফিটে আসলে ভাই গ্লাভস দরকার আছে। আমার হাত লাগতেছে কি জমে গেছে, ওই পিছে বসে। তোর কি অবস্থা? এন্ড এদিকে একটু ড্যাশবোর্ডটা দেখাই ভাই রে ভাই। এই ড্যাশবোর্ডটা তো এখন একটু ইজি লাগতেছে, কিন্তু যেই দিন আমি কিনতে গেছি ওই দিন ড্যাশবোর্ড দেখে আমার ফাইটা গেছিল যে ভাই এত ভোটকা হোন্ডা, এটা আমি কেমনে চালামু। সবাই তো চায় যে নিজের বাইকটা নতুন থাকুক, চকচকে থাকুক, টকটকে থাকুক, কিন্তু গাইস লুকসটা যে অস্থির লাগে এটার। মানে আমি রাস্তার মধ্যে যখনই এটা নিয়ে বের হই, মানুষ একবার কি দুইবার কি 10 বার হলো এটা দিক তাকায় থাকে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস লাস্ট ব্লগ আপনারা দেখছেন যে আমি একটা বিয়ে করছি, মানে আমি আমার বউকে নিয়ে এসেছি। এন্ড বউটাকে GPX Demon RR। এন্ড গাইস আমার বউকে দেখতে একটা লুচ্চা আসছে, এইদিকে আমাদের সেই লুচ্চা যাকে আপনারা অনেক দিন পরে দেখতেছেন। তো কি অবস্থা নাবিল তোমার? ভালো আছো? সালামটা দিতে হয় ব্লগের মধ্যে। কেমন আছেন সবাই? কাইফা হালুকা। আবে বল কেমন আছেন সবাই? ও কেমন? আমি তো এটাই বললাম, আরবিতে বলছি। তো নাবেল, এই যে তুই যে দেখলি হঠাৎ করে আমি একটা সারপ্রাইজ দিয়ে দিলাম যে হোন্ডা কিনছে, যেটা আমি কাউরে জানাই না জানাই কিনছি। তো কেমন শখ হইছস? এটা তো আমি আগের ব্লগ দেখা বুঝাই গেছি। তো তুমি যে লুচ্চা আমার বউকে দেখতে আসছো, তোমার কি শরম করে না? মানুষের বউরে দেখতে আসছো। তোমার বউ তো আমার ক্রাশ। হ্যাঁ ছি। এন্ড এদিকে আছে আরেকজন মানুষ যেই আমাকে এই সুন্দর টকটকা হেলমেটটা দিছে। এন্ড গাইস দেখছেন গাইস, কার্বন দেখছেন গাইস, কার্বনের হেলমেট। এন্ড এইদিকে আছে সেই মানুষটা। তো তোমার কাছে কেমন লাগছে? আমি তো কেনার ব্লগে তোমাকে জিজ্ঞেস করতে পারিনি, তো বাইকটা কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, জোস লাগছে। কিন্তু সমস্যা হইতেছে হলো বাইকের পিছনে সিটটা এত চিপা যে এই বাইকের পিছনে নাবিল বসতে পারবো কিনা আমি শিওর না। এন্ড সে অব্যাহত জীবনে বসতে পারবো না, কারণ এত চিপা সিট, এত ছোট একটা সিট। হ্যাঁ অনেক ছোট, এত ছোট। তুই এরকম সোজা থাকবি, এরকম সোজা বসে থাকবি। তো মানে জানি না, কিন্তু আমার বসার সিটটা একদম অস্থির, খুব কমফোর্টেবল। কিন্তু গাইস আরেকটা কথা হইতেছে, যখন আমি বাইকটা কিনছি, বাইকটা কেনার পরে যখন আমি বসছি, যখন ড্যাশবোর্ডটা দেখছি, ভাই আমি ভয় পেয়ে গেছি যে ভাই এত ভোটকা বাইক, এত বড় বাইক, আমি এটা কেমনে চালাবো, কেমনে বাসায় নিয়ে যাবো। কিন্তু যখন স্টার্ট দিছি, পিক আপটা দিছি, সাউন্ডটা যখন কানে আসছে, বুম বুম সাউন্ডটা, তখন ভাবছি যে না এটা আমি চালাতে পারবো, কোনো ব্যাপারই না। সো এখন ঘড়িতে বাজে রাত 8:30, মানে একটু পর 9টা বাজবে। এন্ড এখন আমি আর নাবিল যাচ্ছে নিচে। নাবিল প্রথমবার আমার বউকে দেখবে। এন্ড নাবিলের যে রিয়াকশনটা হয়, নাবিলের যে এক্সপ্রেশনটা হয়, যদিও এটা ওর ক্রাশ, তো দেখি নাবিলের রিয়াকশনটা কিরকম হয়। তো তুই যাবি? এই যে আরেকজন নামছে গাইস, আরেকজনকে তো আপনারা দেখেনি না, আমাদের বিল্ডিং এর দারোয়ান। এই যে আমাদের বাসার দারোয়ান। কিরে দারোয়ান, কি অবস্থা? হাই দে একটা। হাই গাইস। তো নাবিল চল বেরোয় যাই, লেটস গো। অ্যান্ড গাইস আমি যাচ্ছি আমার কার্বনের হেলমেট নিয়ে, আর নাবিল যাচ্ছে আমাদের পুরাতন ভালোবাসাকে নিয়ে। অলরাইট গাইস, তো এইদিকে আছে আমাদের সুন্দরী। অ্যান্ড সুন্দরীকে আমি ঢাকা রাখছি, এটা কালকে নিছি, কারণ এইদিকে বিড়াল আছে অনেকগুলা। অ্যান্ড বিড়ালগুলা খামচিতে রং টং উঠায় দেয়, একটু কাছে। তো এটা কালকে নিয়ে নিছি বংশাল থেকে, কারণ দরকার, এটা খুব বেশি দরকার। অ্যান্ড গাইস এখন আমরা আনবক্স করবো। গাইস এই যে গাইস আমাদের কালার সুন্দরী। তো নাবিল কেমন? এন্ড গাইস এখন একটু স্টার্ট দিয়ে নাবিলের দেখাই। তো এদিকে মিটারটা দেখ না, এদিকে কালারটা দেখ, আমার হার্টবিট বাইরে গেছে। কালারটা আর এদিকে তো অন্ধকারে দেখছিস তুই, এই যে মিটারটা। এটার আবার একটা যে ট্র্যাকশন কন্ট্রোল দিয়ে রাখছে, আমি যদি স্টার্ট নামায় রাখি, যতই চেষ্টা করি সেলফ দেওয়ার, কিন্তু স্টার্ট হয় না। এটা একটা ভালো জিনিস, মানে অনেক সময় আমরা এই ভুলটা করি। And guys, original এটা একটা কোল্ড স্টার্ট, এটা একটা কোল্ড স্টার্ট, কারণ বাইরের দেশে তো হায়ার সিসি গুলোর মধ্যে মানুষ কোল্ড স্টার্ট দেয়। আমরা এটা আমাদের দেশে হায়ার সিসি, তো বের করি ধীরে ধীরে। এন্ড নাবিল কিন্তু প্রথমবার রাইড করে আছে, কেমন লাগছে? কেমন? সেই ভাই সেই। নতুন গাড়িগুলোর মধ্যে, নতুন যেসব হোন্ডা আছে বা গাড়ি আছে, এগুলো প্রথম দিকে না একটু ফ্রি কম থাকে, একটু জ্যাম থাকে। তো এগুলো তেল খাওয়াইলে এগুলো একটু ফ্রি হয়ে যায়। আর একটু কাছে থেকে দেখা কত কিলোমিটার চলছে। এটা চলছে 43 কিলোমিটার, 43.5। এন্ড ইচ্ছা আছে যে আজকে আমরা 60 বা 70 কিলোমিটার পর্যন্ত চালাবো। এন্ড আমি চাইতেছি তাড়াতাড়ি ব্রেকিং পিরিয়ডটা শেষ করতে, যাতে এটা আর বলতেছি না ভিডিওর মধ্যে।
তো আমি চাইতেছি তেল বেশি খাওয়াইতে যাতে ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়। তো এখন আমরা বের হবো অ্যান্ড দেখি কই কই যাওয়া যায়। ইচ্ছা আছে যে 43 কিলো আছে তো 60 কিলো পর্যন্ত যাওয়ার। অ্যান্ড এদিকে একটু ড্যাশবোর্ডটা দেখাই। ভাই রে ভাই, এই ড্যাশবোর্ডটা তো এখন একটু ইজি লাগতেছে, কিন্তু যেই দিন আমি কিনতে গেছি ওই দিন ড্যাশবোর্ড দেখে আমার ফাইটা গেছিলো যে ভাই এত ভোটকা হোন্ডা এটা আমি কেমনে চালামো। কিন্তু এখন একটু ফ্রি হয়ে গেছে তো বের হয়ে অনেক গরম লাগতেছে। আমি চিন্তা করতেছি আমি বসুন কিভাবে এটাতে। ও গাইস, পিছের সিটটা দেখেন কত ছোট। আরে পারবি তুই, কিন্তু সমস্যা হইতেছে কোনো হ্যান্ডেল নাই ধরার। মানে আমারে ধরে রাখতে হইব, যেমন গার্লফ্রেন্ডরা ধরে না বয়ফ্রেন্ডদের, এমনি তুই এমনি ধরে রাখবি। বানালি কেমনে ধরবি? বানালি এমনি ধরে রাখিস। এটাই একটা বই, কিচ্ছু করার নাই, অভ্যাস হয়ে গেছে পিছে বসতে। কিচ্ছু করার নাই। এখন আমরা বের হই, তারপর কথা হচ্ছে কিপ ওয়াচিং, কারণ এদিকে প্রচুর গরম লাগতেছে। সো একটা লাইক করে দিন যদি বাইক লাভার হয়ে থাকেন, অ্যান্ড জিপিএক্স লাভাররা কমেন্টে হাজিরা দেন। জিপিএক্স লাভার অ্যান্ড বাইক লাভার যারা আছেন তারও কমেন্টে হাজিরা দেন। সো বের হই, অ্যান্ড ড্যাশবোর্ডটা যা লাগতেছে, মিটারটা যা লাগে কালারফুল। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my গুড মর্নিং গাইস। সো লাস্ট আপনারা যে ফুটেজগুলো দেখছেন ওই ফুটেজগুলো দেখছেন রাতের বেলা, অ্যান্ড রাতের বেলা আমরা আর ফুটেজ নিতে পারি নাই। সো ব্লগটাও কমপ্লিট করতে পারি নাই। অ্যান্ড যখন আমি এডিট করতে বসছি, এডিটের সময় দেখলাম যে ব্লগটা কমপ্লিট হয় নাই। অ্যান্ড আপনাদের আমি চাই সুন্দর কিছু দিতে, ভালো কিছু দিতে, এই কারণে ঠিক রাতের 1টা বাজে ঘুমাইছি। অ্যান্ড এখন ঘড়িতে বাজে ভোর 6টা, যদিও আমি ঘুম থেকে উঠছি আরও 2 ঘন্টা আগে, মানে 4টা বাজে। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে আমার ইউটিউব ফ্যামিলির কমেন্টসগুলো পড়ি। অ্যান্ড বার্থডে ব্লগের মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের কমেন্টের কারণে কিন্তু আমি আরও মোটিভেশন পাইছি। অ্যান্ড সাথে সাথে নাবিলের একটা ফোন দিয়েছি যে নাবিল কই তুই? নাবিল বলছে ভাই ঘুমাইতেছি। আমি বলছি তাড়াতাড়ি ঘুমের থেকে উঠ, আমি তোর বাসার নিচে আসতেছি। অ্যান্ড হ্যাঁ, যেই কথা সেই কাজ, এখন আমি নাবিলের বাসার নিচে যাব। এই যে গাইস, বাইরে এইরকম এনভায়রনমেন্ট চলতেছে, এখনো চাঁদ মামা যায় নাই। এই যে আমাদের চাঁদ মামা, এখনো সূর্য ঠিকঠাকভাবে উঠে নাই। তো আমি ভাবতেছি যে আকাশটা সাদা হোক, সাদা হওয়ার পরে আমি বাসা থেকে বের হব। এখন ঘুরতে বাজে 6টা 10, আর আমি ভাবতেছি যে আকাশটা আরেকটু পরিষ্কার হোক, তারপর বের হই। অ্যান্ড বের হয়ে কোথায় যাব সেটা আমরা রাস্তায় ডিসাইড করবো। সো যারা যারা এখনো লাইক দেন নাই তাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড যারা যারা গরু পাগলা আছেন, এই ব্লগের পরে আমার গরুর ব্লগটা দেখে আসেন, যেটা লেটেস্ট একদম নতুন যে প্রাণী সম্পদে দামড়া গরু আসছিল, ওই গরুগুলো দেখতে গেছিলাম। অ্যান্ড সেখানে একটা ব্লগ করি, কারণ আপনারা অনেক বেশি বলছেন যে ভাই একটা গরুর ব্লগ দেন, গরুর ব্লগ দেন। মানে এই গরুর ব্লগের জন্য আপনারা যে পরিমাণ পাগল ছিলেন, একটা গরুর ব্লগ দিয়ে দিছি। ওইটা এই ব্লগের পরে দেখে আসেন, এখনই যেটা বলতেছি না, আগে এটা দেখেন তারপর এটা দেখেন। তো একটু পরে বাসা থেকে বের হবো। কিন্তু গাইস, কালকে রাতের বেলা আরেকটা ঘটনা ঘটে। আমার বাসার মধ্যে ইবাদ আসে, কাসির আসে, তারপর সিদ্দিক আঙ্কেল আসে। তো ওরা তো আমার বাইকটা দেখে নাই, আমার বাইকের রিয়াকশনটা তো দেয় নাই। তো নাবিলের রিয়াকশন তো আপনারা সবাই দেখছেন, কিন্তু ওদের তো রিয়াকশনটা দেখেন নাই। তো দ্য ফার্স্ট টাইম আমার বাইকটা দেখে। অ্যান্ড বাইক দেখার পরে এক একজনের যে রিয়াকশন ছিল, মানে অন্যরকম একটা রিয়াকশন ছিল, মাথা নষ্ট। তো ওদের রিয়াকশন দেখেন। তো তখন আমি বাসা থেকে বের হই, আর কিছু সিনেমেটিক এনজয় করেন, একটা লাইক করে দেন। লেটস গো। অলরাইট গাইস, সো এই দিকে দেখা যাচ্ছে আমার বউকে, যেটা এখানে আছে শুয়ে, না বসে না দাঁড়ায়। তো এদিকে আছে সিদ্দিক আঙ্কেল। আঙ্কেল ইনশাআল্লাহ। আঙ্কেল এই যে আপনি তো ওই দিন কিনতে গেছিলাম, আপনি আসছিলেন, তারপর তো আজকে দেখতেছেন, তো কেমন লাগতেছে? কেমন? আর এদিকে কাসির আছে, তুইও তো দেখোস নাই, তোরও তো রিয়াকশন লাগবে। আমারও যাওয়ার কথা ছিল ভাই। কেমন লাগতেছে? কেমন? আর এদিকে আছে নাবিলের রিয়াকশন কালকে নিছি, আজকেও দিয়ে দে নাবিল তোর রিয়াকশনটা। যদিও চাবিটা নি নাই, এটা ব্যাকলাইটটা সবচেয়ে করা লাগে আমার কাছে, এই ব্যাকলাইটটা। তো এটা আবার ঢাকা রেখা দাও। এই কে খুলছে? এই তুই খুলছস? আমি পুরোটা খুলছি নাকি? কেমন লাগছে এই বাদ তোর কাছে? তখন ঢাকা রেখা দে। লও তুমি সাহায্য করো না। আমি এই যে আলো দিতেছি, তো আমি
লে ওটা লে। আমি জড়িয়েও নাই কখনো। আমিও টাচ করিনি। অলরাইট গাইস, সো সিনেমেটিক দেখার পরে রাইট নাও আমরা আছি ফুলা রোডে। এন্ড ফুলা রোডটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক নীরব একটা এরিয়া এন্ড আমার বাসার অনেক কাছে। এন্ড যখনই সময় পাই যখন তখন আইসা পড়ি। এন্ড এই যে পিছে দেখতে পারতেছেন আমাদের কালা সুন্দরী রে, মানে যা লাগে দেখতে অস্থির লাগতেছে, পুরো ডেমন। ওর যে নামের মধ্যে ডেমন আছে না, অ্যাকচুয়ালি দেখতে পুরো ডেমনের মতন। এন্ড উপরে আমার কার্বনের হেলমেট আছে। এন্ড গাইস ক্যামেরার পিছে কে আছে? ওয়ান এন্ড অনলি আপনাদের প্রিয় নাবিল নাহিয়ান। সালাম দে। আসসালামু আলাইকুম। পাঞ্জাবি পড়লে ভালো হতো নাবিল। তো তুমি ক্যামেরাটা আবার ধরো, আমি একটু কথা বলি। এন্ড গাইস আরেকটা কথা হচ্ছে, কাছে আসো, মিটারটা দেখাও, মিটারটা। এন্ড গাইস আমাদের 200 কিলোমিটার হয়ে গেছে। এই যে দেখেন 200 হয়ে গেছে। এন্ড 200 হয়ে গেছে যে আমি এখনো ফার্স্ট সার্ভিস দেই নাই। কালকে রাতে গেছিলাম 300 ফিটে। এন্ড 300 ফিটে যাওয়ার পরে মানে কেমনে জানি 200 হয়ে গেছে। হোন্ডা কিনছে বেশি দিন হয় নাই, তো এখনো স্টিকার গুলো খুলিনি। একটু দেখা এদিকে। আমি চাই আমার হোন্ডাটা একদম নতুন থাকুক, এই কারণে দেখেন এখনো স্টিকার গুলো উঠাই নাই। আরেকটা কথা হইতেছিল, আপনারা যারা বাইকার আছেন, মানে যারা অনেক পুরাতন বাইকার আছেন, অনেক এক্সপিরিয়েন্স আলা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে সবাই তো চায় যে নিজে বাইকটা নতুন থাকুক, চকচকে থাকুক, টকটকে থাকুক। এন্ড আমি কতগুলো ভিডিও দেখলাম, অনেকের সাথে কথাবার্তা বললাম। তো একটা হইতেছে হলো পলি করে, অনেকে 17 ন্যানো কোটিং করে, অনেকে সিরামিক কোটিং করে। তো আপনারা যারা বাইকার আছেন, যাদের আর কি এক্সপিরিয়েন্স আছে, তো আপনারা কোনটা করেছেন একটু আমার আইডিয়া দেন, যে সিরামিক কোটিং ভালো হবে নাকি 17 ন্যানো কোটিং ভালো হবে নাকি পলি। এন্ড পলি করাইতে চাইছিলাম, কিন্তু পলি না, মানুষ পারফেক্টলি না করলে না জিনিসটা খ্যাত লাগে। পলি করলে কি হয়, এদিকে আমি তোকে দেখাই। পলি করলে যদি ঠিক মতো না করে না, এরকম উঠা থাকে। আর আমি চাইতেছি ন্যানো কোটিং করতে, কারণ সিরামিক যে কোটিংটা দেখলাম ওইটা হইতেছে হলো 6,500 টাকা লাগে ওটা করতে, আর 6 ঘন্টা সময় লাগে। তো এখন ভাবতেছি কি করা যায় না করা যায়, কিন্তু এখন এই যে ওয়েদারটা অস্থির লাগতেছে। এখন আমরা কই যাবো না বেলে দিক থেকে? কই যাওয়া যায়? এদিক থেকে আমি ভাবতেছি যে এয়ারপোর্ট রোডে যাই, আর নাহলে 300 ফিটে যাই। তুমি কি কারণে ক্যামেরা ফোকাসটা দাও নাই? এই মাত্র আমি ফোকাসটা দিলাম। ফোকাস দিয়ে কি ভুলটা করলা ভাইয়া তুমি? কিন্তু গাইস লুকসটা যে অস্থির লাগে এটার, মানে আমি রাস্তার মধ্যে যখনই এটা নিয়ে বের হই, মানুষ একবার কি 2বার কি 10 বার হলো এটা দিক তাকায় থাকে। আরেকটা ঝামেলা হইতেছে, আমার এখনো নাম্বার প্লেট আসে নাই, এখনো কাগজপত্র আসে নাই। ব্যাংকের যে একটা রাফ পেপার দিয়েছে ওইটা দিয়ে চলতেছে, লাইসেন্স দিয়ে চলতেছি। এখনো যদিও কোনো সার্জেন্ট ধরে নাই, কেউই ধরে নাই। তো এই কারণে আর কি বাইচা আছি, কিন্তু ধরলে আই হোপ কোনো ঝামেলা হবে না, কারণ যা পেপারস এই পর্যন্ত পাইছি আমি সবগুলো নিয়েই ঘুরতেছি, এখনো পকেটের মধ্যে রাখা আছে। কিন্তু গাইস লুকসটা কি লাগতেছে না? অস্থির একটা লুক লাগতেছে। এন্ড কি কারণে যে আমার ফোকাসটা ছেড়ে দিতেছে বুঝতেছি না। এখনো ঠিক মতন আলো উঠে নাই, এখনো লাগতেছে যে সন্ধ্যা। কিন্তু নাবিল একটু পাশে দাঁড়া। অস্থির একটা লুক লাগতেছে। এখন আমরা একটা ছবি তুলবো এন্ড সিনেমেটিক নিব। পিছনে লাইটটা আমি চাই যে এইরকম কালার যাতে সবসময় চিকচিক থাকুক, এই কারণে চাইতেছি ন্যানো কোটিংটা করতে। তো ন্যানো কোটিং এর কি কোনো মানে ব্যাড সাইড এফেক্ট আছে নাকি সেটা একটু কমেন্টে বললেন। এন্ড গাইস আরেকটা কথা হইতেছে, নাবিল আজকে 5 তারিখ, ভূমিকম্প। জানোস না 5 তারিখে যে ভূমিকম্প হইব একটা বড় সড়ো? আসলে হ্যাঁ জানোস না? হয়েছে তো ভূমিকম্প, কালকে তো হয়েছে, কিন্তু গত শুক্রবারে যে ভূমিকম্প হয়েছে এরপর জানাইছিল যে 5 তারিখে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প হইব। আজকে 5 তারিখ। আল্লাহ যাতে হেফাজত করুক সবাই রে। এন্ড এদিকে অনেক কিছু এখনো বাকি আছে লাগানো গাইস। এদিকে একটা মাডগার্ড লাগাবো, এদিকে নাম্বার প্লেট আছে, আরো ঝামেলা আছে। মানে ঝামেলা না, মানে এগুলো আর কি লাগাইতে চাই, এগুলো দরকার, ম্যান্ডেটরি আছে। এইদিকে এখন সকালবেলা না সবাই হাঁটতেছে, ফিরতেছে, ঘুরতেছে। এন্ড আমরা দুই ভন্ড। তুই কয় মাস পর উঠছস এত সকাল? মাদ্রাসার জন্য তো এত সকাল উঠস না, তুই আরো পরে উঠস। আমি মাত্র 2 ঘন্টা ঘুমাইছি গাইস, 2 ঘন্টা। কারণ আমি রাতে 4টা বাজে আপনাদের কমেন্ট পড়তেছিলাম। এন্ড আসলে কি এখন আপনারা চান যে আমি ডেইলি ভ্লগ দিই, আপনারা চান একটু ক্যামেরাটা ধর, আমার হাত ব্যথা করতেছে। আপনারা চান যে আমি ডেইলি ভ্লগ দিই, আপনারা চান যে আমি ব্যাক টু ব্যাক ভিডিও দিই, কিন্তু এই ব্যাক টু ব্যাক ভিডিও দিতে গেলে কি
অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেমন এনজয়মেন্ট স্যাক্রিফাইস করতে হয়, এই যে ঘুমটা স্যাক্রিফাইস করছি। কিন্তু গাইস আপনারা যদি এরকম সাপোর্ট দেন, এরকম কমেন্ট করেন, এরকম ভালোবাসা দেন, তাইলে স্যাক্রিফাইস করতে কিছুই আসে যায় না। আমরা স্যাক্রিফাইস অবশ্যই করবো, নাকি নাবিল? যদি মানুষ ভালোবাসা দেয়, মানুষ যদি সুন্দর সুন্দর কমেন্ট করে, আপনাদের কমেন্ট প্রচুর দরকার আমার, কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে না ভিতর থেকে আমি মোটিভেশন পাই। অ্যান্ড স্যাক্রিফাইস কোনো ব্যাপারই না। এই যে দেখেন ওরে ঘুমের থেকে উঠিয়ে দিচ্ছি, যদিও ওরে নিয়ে আমি কোনোদিন সকালে বের হই নাই, যতই কেনার পরে আমি খালি সন্ধ্যায় বেরোইছি, বিকালে বেরোইছি, আর একদম রাতে বেরোইছি, কোনোদিন সকালে বের হই নাই। এই যে দেখেন ডিআরএলটা, উইও ঘুম ঘুম চোখে আছে, ও ডিআরএলেরও কাপড় উঠাই নাই, একদম নতুন বউয়ের মতন সাজায় রাখছি। এন্ড একদম ব্রেকিং পিরিয়ড যেটা আছে এটা একদম স্ট্রিক্টলি মেনটেন করতেছে। আমি ব্রেকিং পিরিয়ড আমি একদম কঠোরভাবে মেনটেন করতেছি। এই যে 210 কিলোমিটার যে চালাইছি, ব্রেকিং পিরিয়ড এত ভয়ানকভাবে মেনটেন করছি যেটা বলার বাইরে। এন্ড গেছে আমি আরেকটা কমেন্ট দেখছি যে আপনারা আমার বার্থডে ব্লগের মধ্যে সবাই বলছেন যে শাফিন ভাই মোটো ব্লগ করেন। এই যে আপনারা মোটো ব্লগ চাইতেছেন, মোটো ব্লগের যে সেট আপ, ওটার দাম মিনিমাম হইলেও 60 থেকে 70 হাজার টাকা। এন্ড এত টাকা এখন আমার কাছে নাই। অবশ্যই চেষ্টা করতেছি, অবশ্যই হয়ে যাবে। যদি আপনারা চান অবশ্যই আমি করব মোটো ব্লগ, কিন্তু মেবি এই বছর হবে না, সামনের বছর আমি চেষ্টা করব মোটো ব্লগ করার। এখন কিছু সিনেম্যাটিক এনজয় করেন, এন্ড তারপরে আমরা এই সুন্দর ছেলেটাকে নিয়ে বের হই, ঘুরতে যাই। ছেলেটাকে আমি ঘোরার কথা বইলা ব্লগ শুরু করে দিছি, কারণ আমাদের ব্লগটা ইনকমপ্লিট ছিল, কমপ্লিট তো করতে হবে। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস অফ নাবিল, নো জিপিএক্স ডেমন। Angels sent from up above. I feel it coursing through my blood. Life is a drink, your love's about to make the stars come out. Try love, it came to rain and flood. Angels sent from up above. I feel it coursing through my blood. Guys, so right now আমরা আসছি 300 ফিটে। আর ভাই এই দিকে আসার পরে লাগতেছে কি যে হুডি পরছি না, এই হুডিটাও কম লাগতেছে ভিতরে আরেকটা কিছু করা উচিত ছিল। মানে এই যে আমাদের কালা সুন্দরী, যেটা খুব সুন্দরভাবে চলছে, এন্ড হালকা একটু টানাটানি করছি, হালকা না একদম অল্প একটু ব্রেকিং পিরিয়ড মানছি। এদিকে আমাদের পাশে দিয়ে প্রথমে জিটিআর গেছে, তারপর পর্স গেছে। ভাই সাউন্ড এখন পর্যন্ত কানে বাজতেছে, মাত্র একটা জিটিআর গেল। এন্ড গাইস এইটা কত 70-এর মধ্যে চালাইছি আমরা, 60 থেকে 70-এর মধ্যে, আর মাঝে মধ্যে একটু 80-তে গেছে। যখন ঢাল থেকে নামছি না তখন তো অটোমেটিক একটু স্পিড বাড়ে, তো 80-তে গেছি, কিন্তু ব্রেকিং পিরিয়ড আমরা একদম সুন্দরভাবে মানছি, টানাটানি করি নাই। এন্ড ওই যে সুন্দর দুটো হেলমেট, এন্ড গাইস যা সান কিস লাগতেছে, এমন লাগতেছে কি সানরে কিস করতেছে। এন্ড গাইস যা লুক লাগতেছে, অস্থির একটা লুক লাগতেছে। এন্ড ভাই 300 ফিটে আসলে ভাই গ্লাভস দরকার আছে। আমার হাত লাগতেছে কি জয়মা গেছে, ওই পিছে বইসা। তোর কি অবস্থা? আমার হাত কানের অবস্থা পুরো খারাপ। অবস্থা খারাপ না, কান তো ঠিক আছে, যদিও হেলমেটটাও বাঁচাইছ অনেকটা, তো কিসে তাও মাথা ব্যথা করতো। এন্ড আমরা একবারে 300 ফিট একদম শেষ মাথায় গেছি, যেদিকে রাস্তা একবারে শেষ, ওদিক থেকে ঘুরে টুইরা একদম ওই লাস্ট পর্যন্ত যায়। পরে ভাবলাম যে আমরা তো শুট নেই ব্লগ করে নাই, তো আবার ঘুরে এদিকে আসছি। একটা জায়গায় খাইতে যাইতাম, কিন্তু জায়গাটা তো নিরিবিলি, সেফ মনে হলো না, এই কারণে আমরা থামি নাই। এন্ড আপনারাও যদি একা আসেন বাইক নিয়ে, যেদিকে মানুষজন আছে ওইদিকে থামবেন, একা কোনো জায়গায় থামবেন না, নিজের সেফটিটা সবার আগে। এন্ড কাগজপত্র দরকার আছে, আমি আমার কাগজপত্র সব আনছি। ওই মাথায় সার্জেন্ট ধরতেছে, ওই মাথার মধ্যে যারা ওভার স্পিডিং করতেছে ওদেরও ধরতেছে, কিন্তু আমাদের ঝামেলা নাই, আমাদের সেফটি গিয়ার আছে, সবকিছু আছে। এন্ড গাইস প্রথমে কত দেখাইছিলাম 200,
এখন চলতেছে 250, যা লাগতেছে যে আজকের মধ্যে 300 হয়ে যাবে, এনে ডিসেম্বরের মধ্যে ব্রেকিং পিরিয়ডে উড়িয়ে দেবো। তো এখন কিছু সিনেম্যাটিক নাই, কিছু ছবি তুলি, তারপর বের হই। কিপ ওয়াচিং, লেটস গো। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড গাইস এখন ঘড়িতে বাজে রাতের 8টা, এন্ড মাত্র আমরা 300 ফিট থেকে আসছি, সরি হ্যাঁ মাওয়া, মাত্র আমরা মাওয়া থেকে আসছি। এন্ড গাইস একই দিনে 300 ফিট গেছি, একই দিনে মাওয়া গেছি, সকালে গেছি 300 ফিটে এন্ড বিকালে গেছি মাওয়াতে। এন্ড মাত্র টয়লেট থেকে বের হয়েছে আমাদের নাবিল দা হুজুর, মানে সুমু ডার্লিং। অনেকদিন ধরে এই ডায়লগটা আমরা দেই না, সুমু ডার্লিং নাবিল। মানুষ ভুলে যেতে পারে যে উই হইতেছে হলো সুমু ডার্লিং নাবিল, এই নামটা কিন্তু ভুলবেন না। তার একটা কমেন্ট করে দেন সুমু ডার্লিং নাবিল। এন্ড গাইস সমস্ত ব্লগটা আপনাদের ভালো লাগছে, এন্ড ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে। এন্ড গাইস এই যে দেখেন আপনাদের কমেন্টের কি পাওয়ার, আপনাদের ভালোবাসা কি পাওয়ার, যে আমার মতন একটা অলস মানুষ একদিনে 2বার বের করে দিছে। একবার সকালবেলা বেরিয়েছি ব্লগ করতে 300 ফিটের, এন্ড আরেকটা ব্লগ করলাম মাত্র, মানে একদিনে 2টা ব্লগ করছি। এটা কি কারণে? আপনাদের কারণে। সো বেশি বেশি কমেন্ট করতে হবে, আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয়। এন্ড আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এখনো কন্টিনিউ করতেছি। এন্ড এই পর্যন্ত আসি, আসলে আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। আসলে বলার কিছুই নাই, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কমেন্টগুলোর কারণে কিন্তু সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে ব্লগ করতে। এন্ড বাসায় আসার পরে জাস্ট নামাজ পড়ছি, নামাজের পর আবার বেরিয়ে গেছে ব্লগ করতে, এন্ড এই যে অর্ডার ধরে নিয়ে আসছি। এটা ছিল আজকের ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড অন্যান্য ব্লগ চেক আউট করতে পারেন যদি না দেখে থাকেন। কিপ ওয়াচিং এন্ড বাই বাই।